এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাজেট প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। আমার মুভি শুটিং সবই বাংলাদেশে হয়েছে, বান্দরবন হয়েছে, চিটাগাং হয়েছে, কক্সবাজার হয়েছে, ঢাকাতে হয়েছে, ঢাকার কিছু বাইরে হয়েছে। খুব সুন্দর সুন্দর লোকেশনই আমরা বেছে বেছে কাজ করছি, সেটা তো টিলেরই দেখছেন, আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই বাংলাদেশের মানুষ যারা সাকিবিয়ান আছে, যারা বাংলাদেশের দর্শক যারা আছে, সিনেমার দর্শক, তারা কিন্তু এখন অনেক চালাক। তারা একটা ফুটেজ, একটা শট দেখলেই বুঝতে পারবে যে এখানে কত টাকা খরচ হয়েছে, এই সিনেমাটায় কত টাকা খরচ হইতে পারে, এই সিনেমার লেভেলটা কতটুকু উপরে, হাই রেজুলেশন কত উপরে, এই সিনেমা কোথা থেকে এডিট হয়েছে, কোথা থেকে কালার হয়েছে, কোথা থেকে বিএফএক্স হয়েছে, এগুলো দেখলে এখন আধুনিক যুগে সবাই বলতে পারে, ইভেন আপনারাও বলতে পারবেন। তো একজন বিদেশ থেকে একজন নায়িকা এখানে আইসা কাজ করা, তার সাথে তার টিম নিয়ে এসে কাজ করা, এটা একটা ব্যয়বহুল খরচা, একটা বিগ বাজেটেরই সিনেমা। তো আমরা এখন ফাইনালি কোনো সিনেমার বাজেট আমরা হিসাব করি না, তবে 2-1 দিন আমরা তো আপনারা জানেন আমরা 14 তারিখ বড় সড়ো আয়োজনে প্রেস কনফারেন্স করতেছি, সাংবাদিক সম্মেলন করতেছি ওয়াটারফলে, বাংলা মোটর ওয়াটারফল, যেটা আপনারা তো অবশ্যই থাকবেন ওখানে। আমরা একবার ফুললি ফাইনালি আমরা টোটাল হিসাবটা দিয়ে দেবো। এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাজেট প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। জায়েদ ভাইয়ের সাথে সে 3বার শিল্পী সমিতির সেক্রেটারি ছিল, তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক, এমনি সরাসরি দেখা হয় না, ফেসবুক মেসেঞ্জারে কথা হয়। সে ভালো মানুষ, সে পিরিজপুরের নায়ক। আমি তো তার সাথে আরও 5-10 বছর আগে থেকেই তার সাথে আমার সাথে সম্পর্ক। তো আমি মঠবাড়িয়াবাসীদের উদ্দেশ্যে বলবো, আমাদের ডার্কলের পাশে থাকবেন, ডার্কল সিনেমার পাশে থাকবেন। আমি আপনাদের মঠবাড়িয়ার ছেলে, মঠবাড়িয়াতেই আমি শৈশবকাল কাটিয়েছি, মঠবাড়িয়া মেইন টাউনে আমি লেখাপড়া করছি। তো সবাই ভালো থাকবেন আর ডার্কলের পাশে থাকবেন। আর সিনেমা আলিম সিনেমায় আইসা অবশ্যই আমার ডার্কল দেখবেন। আমি আলিম সিনেমার সাথে কথা বলছি, ম্যানেজমেন্টের সাথে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওখানে আলিম সিনেমা চালাবার জন্য। আর যদিও আলিম সিনেমা হল যদিও না চলে, না চালায় বা না খুলে, তাহলে আমরা থিয়েটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মঠবাড়িয়াতে। অলরেডি আমার টিমের সাথে আমার ভাই আছে, তার সাথে কথা হয়েছে, আমার বন্ধু-বান্ধব আছে, তারা বলছে ওরা ওই যেরকম আমরা একাডেমিতে চালাই ওইরকম তারা নিয়ে চালাবে। বাংলাদেশের মানুষ এখন অনেক চালাক, এখন অনেক বুঝে, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তারা সিনেমার ট্রেলার দেখলেই বুঝতে পারবে যে আমার সিনেমা নাকি দেখা তাদের প্রয়োজন কিনা। তো এই কারণে দেখবে। আর ওই তো বললাম যে পয়সা ওষুধ সিনেমা, এই কারণে দেখবে। কলকাতার সিনেমা হারিয়ে যাচ্ছে এটা বললে ভুল হবে। সিনেমা হবেই, সিনেমা যে বলুক আমি বানাবো না, ও বলে আমি বানাবো না, ও বলে আমি রাগ করে বানাবো না, কিন্তু সিনেমা যার সাথে একবার মিশে গেছে, যার কথা বলে না এফডিসি ভাত একবার যার পেটে পড়ছে সে ওখানে থাকবেই, কারণ এটা একটা মায়া। সিনেমার জন্য মানুষের মায়া, আপনার সাংবাদিক একটা মায়া, এটা আপনি রাগ করে ছেড়ে দেবেন, 2 দিন পরে এখানেই আসবেন। সিনেমা বানাবে, যুগে যুগে নতুন পরিসর, নতুন নায়ক, নতুন নায়িকা আসবেই। এখানে কি হয়, আমরা বাংলাদেশের মানুষ অনেক দয়াশীল, অনেক সম্মান করি মানুষকে। যখন মানুষকে সম্মান করি, ওরা যখন দেখে দেন আমরা বাংলাদেশে গেলে যথেষ্ট পরিমাণ সম্মান পাই, বাংলাদেশে গেলে যথেষ্ট পরিমাণ আমাদের রেসপেক্ট করে, তো রেসপেক্ট যখন করে তখন তো অবশ্যই মানুষ এখানে আইসা কাজ করে এবং রেমুনেশনটা একবারে ক্যাশ পায়। তো সেই ক্ষেত্রে তারা তো আমাদের সাথে কাজ করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকবে এবং তাদের রুচি থাকবেই আমাদের পার্সোনালি আমাদের সাথে বাংলাদেশে কাজ করার জন্য। এটাই।